মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চান তাহলে আমাকে বলতে হবে উনি ওনার প্রতীকেই লড়ুক। উনি যদি আমার কাছে সিটটা চান তাহলে আমি আমার ছেলেকে দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে দেবো। আগেও বলেছি, আবার বলছি, উনি ডাকলে যাব। উনি বারবার বলেন উনি একাই 100, তাই আমাদের মতো ক্ষুদ্র লোকজনদের প্রয়োজন হবে কিনা সেটা তাকেই ভাবতে হবে। অসহায় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বিপদের দিনে পাশে থাকার বার্তা হুমায়ুন কবিরের। তিনি বলছেন মমতা ব্যানার্জি যদি ডাকেন তাহলেই তিনি তার কাছে যাবেন। রাজ্যে বর্তমানে পালাবদল হয়েছে আর তারপরেই তৃণমূলে ভাঙন অব্যাহত। দলের একাধিক শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়েছেন। এই অবস্থাতে মমতা ব্যানার্জিকে রেজিনগর আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবির। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সব পার্টি যদি এক হয় তাহলেও আমি মমতা ব্যানার্জিকে রেজিনগর থেকে জিতিয়ে দেব। তাই মমতা ব্যানার্জি যদি একবার বলেন আমাকে, আমি ওনাকে রেজিনগর থেকে জিতিয়ে বিধানসভায় নিয়ে আসবো। একবার শুধু আমাকে বলতে হবে। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। রেজিনগরে আমি যতক্ষণ বেঁচে আছি, রেজিনগরে শেষ কথা বলবে সব পার্টি যদি এক হয় তাও আমি ওখানে জিতবো। তাই বলেছি মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চায় ওনার প্রতীকেই লড়ুক। আমাকে বলতে হবে যে আমার যারা কাছের ছিল, যাদের আমরা দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, তারা আমাকে লাত মেরে চলে গেছে, তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি। তা আমি বলছি আমার ছেলেকে আমি দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে দেবো। আগেও বলেছি, আবার বলছি। আর যদি বাইরে কোথাও লড়ে আপনি সাপোর্ট দেবেন? না, বসিরহাটে যদি কোথাও লড়ে, হ্যাঁ, বসিরহাটে যদি লোকসভায় লড়ে ওনার এগেনস্টে আমি প্রার্থী দেবো না, আর অন্য কেউ লড়লে আমি প্রার্থী দেবো আমার দলে। উনি দাঁড়ালে পরে আপনি প্রার্থী দেবেন? নিশ্চয়। মানে ওনার হয়ে কি প্রচারে যাবেন? উনি ডাকলে যাব। উনি তো বলেন না মাঝে মাঝে একাই 100, তো আমাদের মতো ক্ষুদ্র লোককে প্রয়োজন হবে কিনা সেটা তো ওনাকে ঠিক করতে হবে, আমি তো ঠিক করবো না। কিন্তু এখন কি উনি আর একাই 100 বলার জায়গাতে আছেন? সেটা তো মনে হচ্ছে না, কিন্তু বিধানসভার ভেতরে আপনারা দেখেছেন, গ্যালারিতে ছিলেন। আমাদেরকে যখন এই বর্তমান শাসক দল যখন বিরোধী আসনে ছিল, ঘন্টার পর ঘন্টা বিমান বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা না শুনে চোর চোর স্লোগান দিচ্ছিল, তখন আমরা ওয়েলে নেমে আমি বিনা কারণে চোর শুনবো না বলে প্রতিবাদ করতে গেছিলাম। আমার নাম ধরে বিধানসভায় এখনো রেকর্ডে আছে, এই হুমায়ুন চুপো আমি একাই 100। এইসব ভুলভ্রান্তি করেছিল বলে তো আজকে যাদের আগেই বললাম, যাদের এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাদেরকে আপনার দুধকলা দিয়ে জাবেদ খান, শিউলি সাহা, আখরুজ্জামান, যাদেরকে মন্ত্রী সবাই রেখেছিল, আজকে তারা কোথায়? উনি এবার ভাবুন যে ওনার কাছের কে আর ওনার দলের ভালো কে চায়, ওনার নেতৃত্বকে কে সম্মান দেয় বা দিয়েছে, আর আজকের দিনে ওনার কি পরিণত হয়েছে। কাজেই আমি তো ওপেন বলেছি, ওনাকে যদি আমাকে বলে তাহলে আমি আমার ছেলেকে না দাঁড় করিয়ে ওনার যে প্রতীক সেই প্রতীকে দাঁড়াবে, আমি ওনার জন্য ওখানে ভোট প্রচার করে ওনাকে আমি। একই সঙ্গে তিনি বলেন, যেদিন আমাকে মমতা ব্যানার্জি চূড়ান্ত অপমান করে দল থেকে সাসপেন্ড করেন সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম মুর্শিদাবাদে তৃণমূলের শক্তির অবক্ষয় হবে। তৃণমূলের সমস্ত মাতব্বরদের আমি হারিয়ে ছাড়বো। আমি তাদের হারিয়ে ছেড়েছি। আর কি বললেন হুমায়ুন কবির, শুনবো সেটাও। এখন 10ই মার্চ 2024 র্যাম তৈরি করে 42 জন প্রার্থীর নাম নেচে কুচে ঘোষণা করেছিল অভিষেক আর তার পিসি। আমি কিন্তু সেই দিনই বিকেলবেলায় জিহাদ ঘোষণা করে বলেছিলাম যে ওই বরোদা থেকে যে বিজেপির বি টিম তাদেরকে কেন নিয়ে এসছে, আমি এর হয়ে ভোট করব না। সবাই জানে আমি 10ই মার্চ 2024 থেকে একদম কন্টিনিউ 16ই মার্চ পর্যন্ত সেই স্ট্যান্ডে অটুট ছিলাম। আমার সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল পার্টির নেতৃত্বের সমালোচনা করার জন্য, তবুও আমি পিছু হটিনি। পরে আবার 17 তারিখে সেই সিকিউরিটি ফেরত দেওয়া হলো। 19 তারিখে আমাকে ক্যামাকি স্ট্রিটে ডাকা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথা বলেই দিল। আধ ঘন্টার মিটিংয়ে বলল দলের নেতৃত্ব ঘোষণা করেছে তাকে হয়ে ভোট করতে হবে। আমি ভোট করে দিলাম, তাকে জিতানো হলো। আজ পর্যন্ত তার সঙ্গে এই হেরো পার্টিদের সঙ্গে যোগাযোগ আছে। অপূর্ব সরকার 4ঠা ডিসেম্বর যখন আমাকে মমতা ব্যানার্জি চূড়ান্ত অপমান করে দল থেকে সাসপেন্ড করলো, সেদিন যে ওই জেলার সাংগঠনিক জেলার, আর যেদিন আমাকে ওই অপমান করেছিল আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম
মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের শক্তি অবক্ষয় হবে, শক্তি ক্ষয় হবে, ক্ষয়িষ্ণু হবে। আর এই যে সব মাতুব্বর যারা আইপ্যাক আর অভিষেক আর মমতার দ্বারা পরিচালিত, তাদের আমি হারিয়ে ছাড়ব। হারিয়ে দিয়েছি। ডিম ছুঁড়ে খুব একটা এরা শিক্ষা পাবে না, এদের আরো কিছু শক্তপুক্ত ছুটতে হবে। ওই ধরেন অফিসিয়ালি এই যে লোক দেখানো, তৎকালীন পুলিশ মমতা ব্যানার্জির হয়ে অনেক কিছু করেছে। আজকে শুভেন্দুবাবুর পুলিশ যেভাবে জাহাঙ্গীর খানকে ধরে ওই পিবিএস নাড্ডাজির গাড়িতে ঢিল ছোড়ার জন্য কেস ওপেন করে যেটা করছে, এটা মানবিকতা লঙ্ঘন হচ্ছে। এইভাবে করা যায় না, জুডিশিয়ালকেও অপমান করা হচ্ছে। আমি বলবো যেগুলা না করে গণতন্ত্রে বিরোধী দল শাসকে আসবে, শাসক দল বিরোধীতে যাবে, এটা নিয়মেই আছে। কিন্তু এনারা যেটা করছে লোক দেখানো, এগুলো সমর্থন করা যায় না। তাহলে প্রকৃত যদি তাদেরকে কিছু কড়া দাওয়াই দিতে হয়, তার জন্য জুডিশিয়াল আছে। জুডিশিয়ালের কাছে সেই তথ্য প্রমাণ দিয়ে সেগুলাকে যদি পুলিশ জুডিশিয়ালের কাছে উত্থাপন করে, তাহলে নিশ্চয়ই জুডিশিয়ালি আইন মোতাবেক তাদের শাস্তি হোক। কিন্তু ওই টমেটো ছুঁড়ে, গোবর ছুঁড়ে বা ডিম ছুঁড়ে তাদেরকে আরো বেশি হাইলাইট করা হচ্ছে। কিছু মানুষ গাল দিচ্ছে আর কিছু মানুষ আবার মজা নিচ্ছে। তবে হুমায়ুনের এই বক্তব্য থেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ। ব্যাপারটা ঠিক কেমন সেই ব্যাপারটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে নিজের ছেলেকে বিধানসভার টিকিট না দিয়ে মমতা দিদির জন্য আবেগের কথা বলে হুমায়ুন কবির নিজের বড় মনের পরিচয় দিচ্ছেন। যদিও এর ভেতরেই রয়েছে অন্য আরেক গল্প। মমতা যেভাবে তাকে বিধানসভায় অপমান করেছেন বা কালীঘাটের মিটিংয়ে বন্ধ ঘরে আর কি বলে অপমান করেছেন, সে কথা কোনোভাবেই ভুলতে পারছেন না হুমায়ুন কবির। তাই কি মমতাকে খেলিয়ে রেজিনগর থেকে জেতার গল্প দেখিয়ে তলে তলে তাকে আবার হারানোর ছক কষছেন হুমায়ুন কবির? রাজনীতির কারবারিরা সে কথাও কিন্তু ফেলে দিতে চাইছেন না। হুমায়ুন কবির বলছেন যে তিনি যদি চান, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জিতিয়ে বিধানসভায় আনতে পারেন, কিন্তু তার জন্য তাকে বলতে হবে। কি বলেছেন এই বিষয়ে হুমায়ুন কবির, আসুন আরেকবার শুনি। রেজিনগরে আমি যতক্ষণ বেঁচে আছি, রেজিনগরে শেষ কথা বলবে সব পার্টি যদি এক হয়, তাও আমি ওখানে জিতব। তাই বলেছি মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চায়, ওনার প্রতীকেই লড়ুক। আমাকে বলতে হবে যে আমার যারা কাছের ছিল, যাদের আমরা দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, তারা আমাকে লাত মেরে চলে গেছে, তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি। তা আমি বলছি আমার ছেলেকে আমি দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে দেবো। আগেও বলেছি, আবার বলছি। আর যদি বাইরে কোথাও লড়ে আপনি সাপোর্ট দেবেন? না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।